ট্রাম্প সরকারের সেকেন্ড ইন কমান্ড হয়ে ক্ষমতায় আসার পর জেডি ভান্সের দ্বিতীয় অফিসিয়াল সফরের গন্তব্য ছিল ভারত। 21 থেকে 24 এপ্রিল 4 দিনের ভারত সফরের মাঝেই ঘটে পেহেলগাঁও জঙ্গি হামলা। স্বাভাবিকভাবেই তাঁর সফরে অস্থিরতা এক গভীর ক্ষত তৈরি করেছে। 21 থেকে 24 এপ্রিলের মাঝেই 22 তারিখ ভারতে ঢুকে হত্যালীলা চালালো জঙ্গিরা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26 জন পর্যটকের মৃত্যু নতুন করে কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় করে তুলেছে। তখনই তৎপরতার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ করেন ভান্স। জানান তিনিও প্রেসিডেন্ট ট্রাম্প জঙ্গি দমনের সব রকম ভাবে ভারতের পাশে আছে। ফের একবার প্রকাশ্যে ভারত পাক সমস্যা নিয়ে মুখ খুললেন ভান্স। একটি মার্কিন চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বললেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে অশান্তি বেশ চিন্তার, তবে কাশ্মীর সমস্যা আজকের নয়, এই সমস্যা দুই দেশের উত্থানের সময় থেকেই রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে ভারতের কাছে একটি আর্জি, এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে হোক। 22 এপ্রিলের আক্রমণের পর থেকে ভারত যে পথে এগোচ্ছে তাতে কোথাও একটা আরো বড় আন্তর্জাতিক লড়াইয়ের ছায়া দেখা যাচ্ছে। ভারতের কাছে আমেরিকার একটাই আবেদন, এই ঘটনার জন্য আরো বড় কোনো আন্তর্জাতিক অশান্তিতে যেন তারা না যান। এর সঙ্গে তিনি পাকিস্তানের প্রতিও বার্তা দেন, বলেন পাকিস্তানেরও উচিত তাদের দেশের দিকে বারবার যে সন্ত্রাসবাদী কার্যকলাপের আঙুল উঠছে তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা। সন্ত্রাস দমনে পাকিস্তান ভারতের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে জঙ্গি মুক্ত করতে সাহায্য করুক। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার তীব্র নিন্দা প্রথম থেকেই করেছে ট্রাম্প প্রশাসন। এমনকি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ট্রাম্প জানিয়েছেন এই আক্রমণের বিরুদ্ধে তিনি ইসরায়েলকেই সমর্থন করেন। বারবার হামাস গোষ্ঠী দমন করার বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি আমেরিকার মাটিতে যে কোনো রকম প্যালেস্তাইন সমর্থনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্যালেস্তাইনকে সমর্থনের অর্থ হামাসকে সমর্থন, এই মর্মে পড়ুয়া থেকে অধ্যাপক কাউকে রেয়াত করেনি ট্রাম্প প্রশাসন। জঙ্গি গোষ্ঠীদের সমর্থন নয় সাব বার্তা ট্রাম্পের। জঙ্গি দমনে ভারতকেও পূর্ণ সমর্থনের বার্তা আমেরিকার। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ট্রাম্প জোরালো ঘোষণা করেছিলেন যে কোনো অর্থে জঙ্গিমুক্ত পৃথিবী তার লক্ষ্য, এবং তার সঙ্গে রাশিয়া ইউক্রেন থেকে ইসরায়েল প্যালেস্তাইন সমস্ত যুদ্ধ বন্ধের নিদান দিয়েছিলেন তিনি। অকারণে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, ক্ষতি হচ্ছে বিশ্ব বাণিজ্যে, কিন্তু 4 দেশের মধ্যে যুদ্ধ থামাতে এখনো সফল হয়নি আমেরিকা। বারবার শান্তি প্রস্তাবের আলোচনায় বসলেও যুদ্ধ চলছে এখনো। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মৃতের সংখ্যা 1.5 লক্ষেরও বেশি। 2 বছর ধরে চলা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে মৃতের সংখ্যা 60,000-এরও বেশি। যুদ্ধের জেরে ভয়ানক প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। এর মধ্যে যদি আবার ভারত পাক যুদ্ধের দামামা বাজে তাতে আখেরে ক্ষতি ট্রাম্পের। তাই সন্ত্রাসবাদ খতমের বার্তা দিয়েও যুদ্ধের আবহে থেকে বেরিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে অনুরোধ করা হচ্ছে ভারতকে। অন্যদিকে ভারতের হয়ে প্রকাশ্যে কথা বলতে হলে বহু পুরনো বাণিজ্য সঙ্গী পাকিস্তানকে হারাতে হতে পারে, যা এই মুহূর্তে চীনের সঙ্গে যুদ্ধে থাকা আমেরিকার পক্ষে বেশ চিন্তার। তবে কি বাণিজ্য ভাবনায় নিজের ক্ষতির কথা ভেবে ভয় পাচ্ছে আমেরিকা ফের একটা যুদ্ধে? তাই পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে এখনো ভারতকে ধৈর্য ধরতে বার্তা দিচ্ছেন ভান্স।